আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো অথবা আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে মূলত কোন টপিকস নিয়ে আলোচনা করব। আমরা বিগত দিনে বা গত দিনে দেখেছেন যে আমরা কি পরিমাপ ভিসাগুলো করেছি। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বলেন, আপনি চেঞ্জিং বলেন, অনেক ভিসা করেছি। সেই ধারাবাহিকতা থেকেও এখন নতুন বা ফিউচারে আমরা আরো বেটার সার্ভিস দিব এবং বেটার ভ্যালু দিব এবং খুব সহজে যাতে ভিসা আপনাদেরটা হয় এরকম একটা ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। সেটাই আপনাদের কাছে আশাবাদী যে আপনারাও আমাদেরকে সাপোর্ট দিবেন। তো যাই হোক না কেন, আজকে মূলত ইউকের ভিসা অথবা ইংল্যান্ডের ভিসা, অথবা চেঞ্জিং কান্ট্রি কোন দেশ ভিসাটা আপনারা করলে কি কি ডকুমেন্ট প্রয়োজন বা কি কি দরকার সেই ব্যাপারটা নিয়ে মূলত আজকে হাজির হইলাম। আজকে কথা বলবো বেসিক্যালি যে কি কি ডকুমেন্ট আপনার থাকাটা ম্যান্ডেটরি এবং লাগবে। সেটা হচ্ছে সর্বপ্রথম পাসপোর্ট লাগবে, যার মেয়াদ 6 মাস, এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এটা অবশ্যই অরিজিনাল দরকার এবং ব্যাংকে যাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে। সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল দ্বারা সেক্ষেত্রে আপনার 10-এর উপরে টাকা থাকতে হবে অবশ্যই, এবং সেভিংস অ্যাকাউন্টের লেনদেনটা খুবই কম হতে হবে। অর্থাৎ মাসে একবার দুইবার, বাট টাকাটা ফিক্সড অ্যামাউন্ট হারে থাকতে হবে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ, ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। সঞ্চয়পত্র, ডিপিএস এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আরো ভালো হবে। এর বাইরেও আপনার যদি ইনভাইটেশন লেটার থাকে সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম। অথবা যারা বিজনেস করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে অথবা টিন লাগবে। ট্রেড লাইসেন্স, টিন দুইটাই লাগবে। আর যারা জব হোল্ডার আছেন তাদের জানেন যে আপনারা এনওসি লাগবে এবং একই সাথে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি এটা তো অবশ্যই লাগবে, এবং ট্যাক্স রিটার্নটা যারা বিজনেস করেন তাদের জন্য ট্যাক্স রিটার্ন প্রযোজ্য হবে, এবং যারা জব করেন সেক্ষেত্রেও ট্যাক্স রিটার্নটা অবশ্যই প্রয়োজন হবে। এর বাইরেও কি কি ডকুমেন্ট লাগবে সেটার চেকলিস্ট আমাদের দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আপনি যদি আমাদেরকে নক দেন অবশ্যই আমরা আপনাকে জানাতে পারবো কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু জানতে পারবেন যে কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে বা কি কি প্রয়োজন, এ হচ্ছে বিষয়। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আরো একটি বিষয় বলে রাখি আপনাদের, আমরা ইউএসএ নিয়ে এবং অন্যান্য দেশ নিয়ে আমরা একটি সেমিনার দিই প্রত্যেক মাসে, হয়তো বা একবার দুইবার হবে। তো সেই ডেটটাও আপনারা জেনে নিতে পারেন। এট দ্য সেম টাইমে আপনি যদি এই সেমিনারে জয়েন করেন সেক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে ইউএস এর ভিসার জন্য কি কি লাগবে বা অন্যান্য দেশ ভিসার জন্য কি কি লাগবে, এবং অনেক কিছু জানতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের আলোচনা, এবং অ্যাসেট ভ্যালুয়েশনটাও কিন্তু এখানে ফুল ব্যাপারটা দাঁড়াবে। ইউকের ভিসার জন্য অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনার বাড়ি গাড়ি অথবা জায়গা সম্পত্তি কি কি রয়েছে, এই বিষয়টাও কিন্তু এম্বাসি খুবই গুরুত্ব সহকারে দেখে। এই হচ্ছে বিষয়। তো এক কথায় যদি আমি আরো একবার বলে দিই আপনাদেরকে, পাসপোর্ট লাগবে, ফটো তো অবশ্যই লাগবে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এটা লাগবে, ট্রেড লাইসেন্স, টিন অথবা এনওসি, এবং হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনার কি কি রয়েছে, জায়গা জমি অথবা ডিপিএস, এই পেপারগুলোই চেঞ্জিং অথবা ইংল্যান্ড অথবা ইউকে দেশের জন্য এটা প্রযোজ্য আর কি। ইউএস এর ভিসার ব্যাপারে কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র কিছু পারিবারিক তথ্য বা ফ্যামিলিগত তথ্য দিয়ে আপনি ইউএস এর ভিসাটা আপনার করাতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে আমাদের একটি সেমিনার থাকবে। থ্যাংক ইউ সো মাচ।